আসসালামু আলাইকুম এবং স্বাগতম জানাচ্ছি জীবন ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটি নতুন চমৎকার ব্লগে। আশা করি সবাই যেখানে আছেন ভালো আছেন। প্রতিদিনের চেনা শহরের ব্যস্ততার কোলাহল থেকে একটু মুক্তি পেতে আমরা সবাই চাই প্রকৃতির কাছাকাছি কোথাও একটা হারিয়ে যেতে। তাই আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক সুন্দর সফরে যা আপনার মনকে এক নিমিষেই ফ্রেশ করে দেবে। আজ আমরা ঘুরে দেখব চমৎকার কিছু রাস্তার দৃশ্য, এক অসাধারণ দৃষ্টিনন্দন ব্রিজ এবং শেষে থাকবে জিভে জল আনা এক বিখ্যাত স্ট্রিট ফুডের অভিজ্ঞতা। পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন এবং চলুন উপভোগ করা যাক আজকের এই যাত্রা। বাসা থেকে বেরিয়ে আমরা একটা রিক্সা নিয়ে নিই। আমার সাথে ছিল আমার কলিগ বাপ্পি ভাই এবং একটা ফ্রেন্ড। রিক্সা থেকে আমাদের উদ্দেশ্য, আমরা 100 ফিটের হাইওয়ে রোড ধরে বেড়াইত বালুর নদীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। শহরের কোলাহল পেরিয়ে আমরা যখন এই চওড়া মসৃণ হাইওয়েতে এসে পৌঁছালাম, চারপাশের পরিবেশটাই যেন বদলে গেল। রাস্তার দুপাশে সবুজ ঘাস আর মাথার উপর মেঘলা আকাশ, সব মিলিয়ে এক দারুণ অনুভূতি। এই যান্ত্রিক জীবনে এমন ফাঁকা আর সুন্দর রাস্তায় দেখুন কত চমৎকারভাবে সাজানো এই পথ। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে একটু বুক ভরে নিঃশ্বাস নিতে আর প্রকৃতির এই শান্ত রূপ উপভোগ করতে। আমরা ক্রমশ এগিয়ে চলছি আমাদের মূল আকর্ষণের দিকে। বন্ধুরা, এবার আমাদের সামনে চলে এলো সেই বহুল প্রতীক্ষিত দৃষ্টিনন্দন আশ্চর্য ব্রিজ। দূর থেকে এই সাদা রঙের বড় বড় আশ্চর্য দেখতে সত্যিই অসম্ভব সুন্দর লাগে। ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ। আমরা চলে এসেছি বাড্ডা বেড়াইল বালু নদীর তীরবর্তী অঞ্চলে। একটু খেয়াল করলেই দেখতে পারবেন কত মানুষ এই ব্রিজের উপর দাঁড়িয়ে বিকেলের মৃদু হাওয়া উপভোগ করছে আর স্মৃতি ধরে রাখতে ছবি তুলছে। নিচে বয়ে চলছে শান্ত নদী আর সেই নদীতে ছোট বড় নৌকার আনাগোনা। প্রকৃতির এই বিশালতা আমাদের মনে করিয়ে দেয় যান্ত্রিকতার বাইরেও জীবনটা কত সুন্দর হতে পারে। ব্রিজ পার হয়ে আমরা চলে এলাম নদীর ঘাটের কাছাকাছি। এখানকার পরিবেশটা আরো বেশি প্রাণবন্ত। ট্রেডিশনাল রঙিন নৌকা আর ট্রলারে করে মানুষ নদী পার হচ্ছে। কেউ বা আবার পরিবার নিয়ে বিকেলটা কাটাতে মেতে উঠেছে নৌকা ভ্রমণে। শান্ত পানির বুক চিরে যখন নৌকাগুলো এগিয়ে যায় তখন তৈরি হয় এক অদ্ভুত সুন্দর দৃশ্য। বন্ধুরা, আপনাদের জিভে জল এনে দেওয়ার জন্য নিয়ে এলাম এখানকার সেই বিখ্যাত স্পেশাল মুড়ি মাখা। পারফেক্টলি মশলা, চানাচুর আর সরিষার তেল দিয়ে মাখানো এই মুড়ি একবার মুখে দিলেই এর স্বাদ মুখে লেগে থাকবে। আর এমন একটা লোভনীয় খাবারের সাথে যদি থাকে প্রিয় বন্ধুদের আড্ডা, তাহলে বিকেলের আনন্দটাই দ্বিগুণ হয়ে যায়। ঝালমুড়িটা ছিল খুবই স্পেশাল, কেননা ভিন্ন ধরনের মশলা দিয়ে খুব সুস্বাদু করে তৈরি করা হয়েছিল।
বন্ধুরা, আড্ডা শেষে আমাদের রিস্কা এবার এগিয়ে চললো এক নতুন গন্তব্যের দিকে। আমরা চলে এসেছি সেই বিখ্যাত একটা সুন্দর মসজিদ, যার নাম হচ্ছে মসজিদ আল মুস্তফা। এটা 100 ফিট রোডের মিডল পয়েন্টে অবস্থিত। বিকেলের এই পবিত্র সময়ে কত মানুষ এখানে আসছেন নামাজ আদায় করতে, আবার অনেকেই পরিবারের সবাইকে নিয়ে এসেছেন এই শান্ত ও সুন্দর পরিবেশ উপভোগ করতে। মসজিদের চারপাশে মনোরম পরিবেশ ঘুরে দেখে সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে এবার আমাদের ফেরার পালা। আমরা যখন ব্রিজের উপর দিয়ে ফিরছিলাম তখন দূরের বহুতল ভবন আর বিকেলের মায়াবী আকাশ মিলে এক দারুণ ক্যানভাস তৈরি হয়েছিল। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ফুড ও ট্রাভেল ব্লগটি কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না। যদিও ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর জীবন ওয়ার্ল্ড পরিবারের সাথে যুক্ত থাকতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো চমৎকার ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।